আজকে আমরা এসেছি খয়েরপুর শ্রী সারদা সেবা মন্দিরে। এখন আমরা এই মন্দিরের এখানে দেখছি উপরে শ্রী শ্রী মা সারদা দেবী, ভগবান রামকৃষ্ণদেব, তারপর শ্রী শ্রী অর্চনা পরিমা, তারপর শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দদেব, এদিকে অভেদানন্দ মহারাজ এবং বিবেকানন্দ মহারাজ। এই মন্দিরের বিগ্রহ গোপালজি আছেন, ত্রিনারায়ণী মা আছেন। এই অর্চনা পরিমা হচ্ছেন শ্রী ঠাকুরের মানস কন্যা বলা হয়। তিনি একদম চিরকুমারী সন্ন্যাসিনী। 4 বছর বয়স থেকেই তিনি ঠাকুরের সান্নিধ্যে আসেন এবং ঠাকুর যে সত্যানন্দ তপস্যা করছেন সিউড়িতে কঠোর, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম লীলা পার্ষদ স্বামী অভেদানন্দ মহারাজের কাছে দীক্ষিত ছিলেন স্বামী সত্যানন্দদেব। এবং দীর্ঘ তপস্যার পর তিনি যখন বর্ধিত হন তখন তার সান্নিধ্যে অনেক মানুষ আসেন। তিনি ঈশ্বরমুখী তপস্যা করছিলেন, তারপর জগৎমুখী যখন হন তখন জগতের নানা সুখ দুঃখ কান্না হাসির আওয়াজ আসতে থাকে তার কাছে। তারপরেই বিশিষ্ট ভক্তদের দ্বারা শিবির সেখানে জনসেবামূলক কাজ এবং রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হয়। এবং আমাদের এই অর্চনা পরিমা সেই ভক্তবাড়ির কন্যা, যার পিতাও সন্ন্যাসী ছিলেন স্বামী নির্বেদানন্দ, তারই কন্যা অর্চনা পরিমা এবং সত্যানন্দদেবের মানস কন্যা বলা হয়। তিনি ছিল তপস্বিনী এবং বিদুষিনী। তার বহু তপস্যার যে নির্যাস লেখনী মুখে তিনি নানা সংহিতায় আবৃত্তিতে প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে তিনি সত্যানন্দ দেবায়তন প্রতিষ্ঠা করেন যাদবপুরে এবং সত্যানন্দ মহাপীঠ প্রতিষ্ঠা করেছেন বারুইপুর থেকে 8 কিলোমিটার দূরে। তো এখানে এই ঋষি মহারাজ তারই আশ্রিতা। তিনি যাদবপুরেও সত্যানন্দ দেবায়তনে অনেক সার্ভিস দিয়েছেন, মহাপীঠের সার্ভিস দিয়েছেন। এটা তার পূর্বাশ্রমের গ্রাম। সেখানেই আজকে ঠাকুরের কৃপায়, ঠাকুরের ইচ্ছায় এই খুব প্রান্তিকভাবেই কাজ শুরু হয়েছে। এখানকার সাধারণ মানুষদের নিয়ে, ছোট ছোট গরিব বাচ্চাদের নিয়ে শিক্ষা এবং সামাজিক কর্ম শুরু হয়েছে। এখনও সবে শুরু হয়েছে, অনেক কাজ বাকি, কর্মের তো শেষ নেই। তাই এই যে প্রত্যন্ত গ্রাম এলাকায় দেখছেন নিচু জমি, সেখানে ভরাট করে কাজ করতে হচ্ছে। আজকে আস্তে আস্তে ধীরে ধীরে একটি স্কুল এখানে রামকৃষ্ণ সত্যানন্দ শিক্ষা মন্দির বিদ্যাপীঠ হয়েছে। সেখানে প্রায় 250-300 বাচ্চা এখন পড়াশোনা করছে এবং আস্তে আস্তে আরও নানা পরিকল্পনা আছে এখানে করার। এই গ্রামীণ এলাকায় বহু মানুষের সহযোগিতা দরকার, সহযোগিতা এগিয়ে এসছেন অনেক মানুষ। তাই এই প্রত্যন্ত এলাকায় মন্দির, আশ্রম, স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। ঋষি মহারাজ খুবই কর্মঠ এবং অত্যন্ত মানুষের প্রতি দায়িত্বশীল। তার ইচ্ছা থাকে ভগবান এগিয়ে আসেন। ঠাকুর বলছেন তুমি 1 পা এগিয়ে এসো, আমি 14 পা এগিয়ে আছি। তাই যে কোনো শুভ নিলেই এখানেও মানুষ আসছেন। কলকাতা থেকে আজকেও এসছেন অনেক মানুষ। এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য বস্ত্র, আজকে তাদের একটু ভালো খাওয়ার ব্যবস্থাও করেছেন রঞ্জিত বাবুরা, এইসব মিলে তারা এসেছেন এখানে। তো এইভাবেই আর কি এগিয়ে চলছে আশ্রমের কাজ করা। ধন্যবাদ। এখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজ স্বামী সারদাত্মানন্দ মহারাজ হচ্ছে এখন বর্তমান প্রেসিডেন্ট। উনি আমাদের মাথার উপর থেকে সমস্ত কাজগুলোকে পরিচালনা করছেন এবং রূপ দিচ্ছেন। ধন্যবাদ মহারাজ।